সরু চাকলি আর পাটিসাপটা পিঠে বানানোর জন্য প্রথমেই আমরা নারকেলটাকে কুড়ে নিচ্ছি। এ দেখো নারকেল কুড়া হয়ে গেছে। এবার নিয়ে নেব আমরা গুড়ের বাতাসা। কড়াইয়ে অল্প জল দিয়ে গুড়ের বাতাসাগুলোকে দিয়ে দিচ্ছি একে একে। এবার সেটাকে একটু নেড়ে নিলাম। দেখো গুড়ের বাতাসাগুলো গলে গেছে, ফুটে গেছে। এবার সেটা রস তৈরি হয়ে গেছে। এবার দিয়ে দিলাম এলাচ, 3টে এলাচ দিয়ে দিয়েছি। এবার সেই কুড়ে রাখা নারকেলগুলো দিয়ে দিচ্ছি। দেখো সেগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নারকেলের মধ্যে এই সব রসটাই চলে যাবে, পুরো শুকনো শুকনো হয়ে যাবে। রসটার একটু থাকবে না, পুরো শুকনো শুকনো করে নিতে হবে। দেখো পুরো শুকনো শুকনো হয়ে এসছে, দেখে নাও পুরো শুকনো শুকনো হয়ে গেছে, আর নিচে একটু রস নেই। এবার নামিয়ে নিচ্ছি। দেখো রেডি হয়ে গেছে পাটিসাপটার পুর। এবার ময়দা নিয়ে নিচ্ছি। 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 300 গ্রাম চাল গুঁড়ি। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সেগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে। দেখো এইভাবে মেখে নিচ্ছি, ভালো করে মাখতে হবে অল্প অল্প জল দিয়ে। দেখো আবার চামচ দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি, যাতে একটু ডালা ডালা না থাকে। পাতলা করে গুলিয়ে নিচ্ছি। দেখো এইভাবে গুলাতে হবে। তারপর কড়াইয়ে একটু তেল দিয়ে চাল আর ময়দার মিশ্রণটা দিয়ে দিলাম, এইভাবে ঘুরিয়ে নিয়েছি। এবার সেই পুরটা দিয়ে দিচ্ছি, নারকেলের যে পুরটা। দেখো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পাট করে নিতে হবে। দেখে নাও এই পাটিসাপটা পিঠে রেডি। এবার আমরা বানিয়ে নেব সরু চাকলি পিঠে। সেই একই রকমভাবেই সেই মিশ্রণটাকে দিয়ে দিলাম, এইভাবে ঘুরিয়ে নিয়েছি। দেখো সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা উল্টে নিলাম হাত দিয়ে। দেখো এই যে আমাদের সরু চাকলি পিঠে রেডি। দেখে নাও সরু চাকলি আর পাটিসাপটা পিঠে রেডি হয়ে গেছে। সরু চাকলি পিঠে গুড়ের সাথে খুব খেতে ভালো লাগে, তাই আমরা খেজুর গুড় নিয়ে নিয়েছি। দেখো রেডি হয়ে গেছে সরু চাকলি আর পাটিসাপটা।